ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, হামলাকারী সহ নিহত 2। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। গুলির শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প মঞ্চে বসে পড়েন। পরে গোয়েন্দা সংস্থা তাকে টেনে তুললে তার কান ও মুখমণ্ডল দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। বাটলার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন, এ ঘটনায় বন্দুকধারী ও আরেকজন নিহত হয়েছেন। সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় দূরবর্তী একটি ভবনের ছাদ থেকে তার উপর স্নাইপার হামলা হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার 13 জুলাই সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। সিএনএন, নিউ ইয়র্ক পোস্ট, বিবিসি, রয়টার্স সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে রোববার 14 জুলাই নিশ্চিত হওয়া গেছে ঘটনার ব্যাপারে। পাওয়া গেছে ঘটনার বিভিন্ন ফুটেজও। সিক্রেট সার্ভিস টিম জানিয়েছে ট্রাম্প নিরাপদে আছেন। প্রচারণার এক মুখপাত্র বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্টকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি সুস্থ আছেন। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী পিটসবার্গ থেকে প্রায় 35 মাইল উত্তরে বাটলারে আয়োজিত ট্রাম্পের নির্বাচনী সমাবেশে অন্তত 9টি গুলির শব্দ শোনা গেছে। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে ঘিরে রেখে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নেন। তবে সংঘর্ষে দর্শকদের ভিড়ে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া হামলাকারীকেও গুলি করে হত্যা করেছে নিরাপত্তারক্ষীরা। যুক্তরাষ্ট্রের অন্তত 10 প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট পদপ্রার্থী গুলির শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্র জুড়ে এখন একটাই প্রশ্ন, দেশটির প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট পদপ্রার্থীরা বারবার গুলির শিকার হন কেন? অন্তত 10 জন গুলির শিকার হয়েছেন, বেশিরভাগই মারা গেছেন, অল্প কয়েকজন বেঁচে গেছেন। দেশটিতে এত গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলা হলে এত হামলা হচ্ছে কেন? এখনো সমাজবিজ্ঞানীরা মুখ খোলেননি। তবে সাধারণ জনগণের মনে প্রশ্ন এখন গোটা যুক্তরাষ্ট্র জুড়ে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় একটি সভায় ভাষণের সময় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করা হয়। তার কানে লেগে থেকে তিনি রক্তাক্ত হয়েছেন, অল্পের জন্য বেঁচেছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট, এবারও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে গুলি করা ঘটনা এই প্রথম নয়।